হ্যালো স্টুডেন্টস, 2025-এর এএনএম জিএনএম এর পরীক্ষা শেষ হলো। কোশ্চেনের প্যাটার্ন, কোশ্চেনের যা লেভেল দেখলাম তাতে করে খুব হার্ড কোশ্চেন নেই, ইজি কোশ্চেন ছিল, ইজি টু মডারেট বলা যায়। লাইফ সায়েন্স থেকে একটু কোশ্চেন যদি তোমরা বলতে পারো মডারেট, বাকি যে টপিকগুলো ছিল সেগুলো থেকে ইজি ছিল। এবং ইংলিশে একটা দুটো এমন কোশ্চেন ছিল যেগুলো একটু ভাবনা চিন্তার বিষয় ছিল। তো সেগুলো বাদ দিতে গেলে ওভারঅল তোমাদের কোশ্চেন ইজি ছিল। প্রত্যেকটা কোশ্চেনের আনসার আমি বলে দিচ্ছি, যেগুলো সলভ করে দেওয়ার সেগুলো সলভ করে দিচ্ছি। এখানে সম্পূর্ণ সলিউশন পেয়ে যাবে, একটা ভিডিওর মধ্যে তোমরা সম্পূর্ণ সলিউশন পেয়ে যাবে, আর কোথাও তোমাদের যেতে হবে না। দেখো, প্রথম কোশ্চেনটা, মাইটোসিস কোষ বিভাজনের পর একজন পুরুষের কোষের ক্রোমোজোম মাইটোসিস কোষ বিভাজনের পর নাম্বার তো একই থাকবে। এবং তুমি যদি দেখো, এক্স এক্স কোনো মতেই সম্ভব না, কারণ পুরুষ বলা হয়েছে এই জায়গাটায়। তো হবে একমাত্র বি নাম্বার অপশনটা, 44XY ক্রোমোজোম। নিম্নলিখিত কোনটি আম গাছের কোষ এবং বাদরের কোষ, অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণী দুটোতেই থাকবে, সেটা হচ্ছে কোষ পর্দা। সহজ কোশ্চেন ছিল। স্তন্যপায়ী প্রাণীর নিষেক প্রক্রিয়া কোথায় সম্পন্ন হয়? ফ্যালোপিয়ান নালীতে সম্পন্ন হয়। ক্রেটিনিজম এবং মিক্সিডিমা এর কারণটা হচ্ছে থাইরক্সিনের কম ক্ষরণ। সবুজ পাতার কোষে যে অংশে আলোক বিক্রিয়া সম্পন্ন হয়, এটাও খুব সহজ একটা প্রশ্ন ছিল, আমার নোটেতে ছিলই। যারা আমার নোট পড়েছে তারা এই ধরনের প্রশ্নগুলো আশা করি পারবে। মানব হৃদয় হৃদযন্ত্রের সাধারণ এবং প্রাকৃতিক পেসমেকার, এটা এসে নোট হবে। শুক্রাণুর উৎপাদন কোথায় হবে? অনেকে লেডি কোষ করে আসবে, লেডিকের আন্তর্কোষ, কিন্তু মনে রাখতে হবে লেডিকের আন্তর্কোষ নয়, ওটা টেস্টোস্টেরন ছিল হরমোনের ক্ষেত্রে, এটা হবে শুক্রনালী। ডারউইনের মতবাদ কোন তত্ত্বটিকে স্বীকৃত দেয় না? অঙ্গের ব্যবহার অব্যবহার তত্ত্বটিকে দেয় না, এটা ল্যামার্কের মতবাদ ছিল। মানব হৃদয়ের কোন প্রকোষ্ঠের প্রাচীর সবচেয়ে মোটা? মানব হৃদয়ের, এটা বাম নিলয় হবে। ঠিক আছে। চোখের কোন অংশে প্রবেশ করা আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করে? চোখের কোন অংশ নিয়ন্ত্রণ করে? আইরিস নিয়ন্ত্রণ করে। অ্যাসকর্বিক অ্যাসিড, এটা সকলেই পারবে। ভিটামিন সি, খুব কমন একটা প্রশ্ন। কোন ধরনের রক্তনালীতে রক্তের উল্টো প্রবাহ ঠেকাতে ভালভ থাকে? এটা শিরা হবে, ভেইনস। সূর্যালোকের সাহায্যে ত্বকে কোন ভিটামিন তৈরি হয়? এমন কেউ নেই যে এই অ্যান্সারটা পারবে না। নিম্নলিখিত যে অঙ্গটি রেচন তন্ত্রের অংশ নয়, এটাও সকলে পারবে। এগুলো বোনাস কোয়েশ্চেন বলতে পারো, এগুলো তোমাদের নাম্বার দেওয়ার জন্য কোয়েশ্চেনগুলো করা হয়েছে। নারীর প্রজনন তন্ত্রের কোন অংশ ডিম্বাণু উৎপাদন করে? তো জরায়ু, ফ্যালোপিয়ান নালী, সার্ভিক্স, এটা ডিম্বাশয় হবে। 21 নম্বর দেখো, পলিনেশন, পাখির দ্বারা পরাগ সংযোগ, এটা হচ্ছে অর্নিথোফিলি। পাখি আসতে গেলে অর্নিথ কথাটা চলে আসে। যে হরমোনটি মূত্রত্যাগ পদ্ধতিকে প্রভাবিত করে, এটা ভেসোপ্রেসিন। ভেসোপ্রেসিনের আরেকটা নাম এডিএইচ, তাই না? এডিএইচ দিতে গেলে সবাই সহজেই বুঝিয়ে যেত, তবে ভেসোপ্রেসিন এডিএইচ এর অপর নাম, তাহলে এটা ভেসোপ্রেসিন হবে। বিসিজি টিকা, এটা তো যক্ষা। পরিপাকতন্ত্রের কোন অংশ মূলত পুষ্টি শোষণের জন্য দায়ী? এটা ক্ষুদ্রান্ত হবে, পুষ্টি শোষণের জন্য দায়ী। ঠিক আছে। রক্তের কোন কোষগুলি অক্সিজেন পরিবহনের জন্য দায়ী? অক্সিজেন পরিবহনের জন্য দায়ী যদি বলা হয় তাহলে লোহিত রক্তকণিকা, রেড ব্লাড সেল। নিচের কোনটি স্টেরয়েড হরমোন নয়? স্টেরয়েড হরমোন নয় হচ্ছে থাইরক্সিন। থাইরক্সিন স্টেরয়েড হরমোন নয়। মানুষের স্বাভাবিক মূত্রের ঈষৎ হলুদ বর্ণের, এটা হয়ে যাবে তোমাদের ইউরোক্রোম হয়ে যাবে। ঠিক আছে। এটা আন্দাজে যদি কেউ করো, যদি না জেনেও থাকো, তো ইউরো কথাটা দিয়েও করতে পারো, ইউরিয়া থেকে চলে আসছে, মূত্রের সাথে রিলেটেড। কোন রক্তের গ্রুপকে সার্বজনীন দাতা ও? যে রক্তনালী হৃদয় থেকে রক্ত বহন করে তাকে কি বলে? তাকে আমরা ধমনী বলে থাকি। কোনটি জলবাহিত অসুখ নয়? জলবাহিত অসুখ নয় কোনটা? ডায়াবেটিস। ডায়াবেটিস তো জলবাহিত ছিল না। ইনসুলিন হরমোন পড়েছিল তো। শ্বাসযন্ত্রের কোন অংশকে ষড়যন্ত্র বলে? এটা ল্যারিংস কে বলা হয়, এটা সকলেই পারবে। পরিণত মানুষের দন্ত সংকেত, এটা হবে I2C1P2M3, মানে বি নাম্বার অপশনটা হবে। ওকে। ইনসাইসার, ক্যানাইন, প্রিমোলার, মোলার, এই ধরনের সংকেতগুলো, এগুলো আমার ক্লাসেও করানো হয়েছিল, আমার নোটেও দেওয়া আছে, এবং আশা করি এইগুলো সকলেই পেরেছো। যেমন মানব রক্তের স্বাভাবিক পিএইচ, এইটা তো 7-এর থেকে একটু বেশি হয়। মানব মস্তিষ্কের কোন অংশ শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে? শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ যদি বলা হয় তাহলে এটা মেডুলা অবলঙ্গাটা। ঠিক আছে। শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ মেডুলা অবলঙ্গাটা। মেনিনজেস পর্দার মধ্যবর্তী স্থান CSF। আচ্ছা, 30 এরপরে
31 নাম্বারগুলো একটু উল্টো পাল্টা আছে, আমি খুঁজে দিচ্ছি। নেক্সট কোশ্চেন আমরা 31-এ চলে যাব। তোমরা আনসারগুলো মিলাবে, মেলানোর পর কমেন্ট বক্সে অবশ্যই জানাবে কে কত পাচ্ছ, কার কত স্কোর হচ্ছে। এই দেখো 31 কোশ্চেন, এখানে আনসারগুলো আমি দাগিয়ে রেখে দিয়েছি, একটু আগেই সলভ করেছি। নিম্নলিখিত কোন ভিটামিনগুলি চর্বিতে দ্রবণীয়? চর্বিতে দ্রবণীয় হবে ভিটামিন এ, ভিটামিন ডি এবং ভিটামিন ই। নিম্নলিখিত কোনগুলি নারী প্রজনন তন্ত্রের অংশ? এটা তো সকলেই পারবে এগুলো, এই তিনটে। নিম্নলিখিত কোনগুলিকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ বলা হয়? এটাও পারবে, মস্তিষ্ক, মেরুদণ্ড। ক্যাটাগরি 2 খুব একটা কঠিন দেয়নি, কঠিনই নেই। অস্থিমজ্জায় যে কোষগুলো পাওয়া যায়, অনুচক্রিকা, আরবিসি আর হোয়াইট ব্লাড সেল, শ্বেত রক্তকণিকা, এগুলির কোনটি নয়, এটা তো করাই যাবে না কারণ আরবিসি তো হচ্ছেই। নিম্নলিখিত কোন রোগগুলি জলবাহিত রোগ? একটা কলেরা হবে আর একটা জিয়ারডিয়াসিস হবে, ঠিক আছে? এই দুটো হচ্ছে জলবাহিত রোগ। 35-এর পর 36। 36 প্রশ্নটা দেখো, নিম্নলিখিত রোগগুলি ভাইরাস দ্বারা সৃষ্ট নয়। কোন রোগগুলি ভাইরাস? কলেরা ভাইরাস দ্বারা সৃষ্ট নয়। আরএনএর গঠনগত একক, এটা তো রাইবোজ শর্করা গঠনগত উপাদান। মিয়োসিস সম্পর্কে সঠিক উত্তরগুলি নির্বাচন করো। মিয়োসিস সম্পর্কে দেখো এখানে দুটো আনসার হবে, এটি একটি হ্রাস বিভাজন আর 4টি অপত্য কোষ উৎপন্ন করে মিয়োসিস কোষ বিভাজন। নিম্নলিখিত কোন তথ্যগুলি সঠিক নয়? এখানে যদি পড়ো এটা হবে ইস্ট্রোজেন একটি পেপটাইড হরমোন, এটা সঠিক নয়, সঠিক নয় বলেছে। নিম্নলিখিত কোনগুলি সঠিক নয়? এই ক্ষেত্রে আরো একটি আনসার হবে, সেটা হচ্ছে অ্যাড্রিনালিন জননে সহায়তা করে, এটাও ভুল। অ্যাড্রিনালিন জননে সহায়তা করে না, বাধা দেয়। নিম্নলিখিত কোন পদার্থগুলি শর্করার উদাহরণ? তো এটা গ্লুকোজ হবে এবং স্টার্চ হবে। 40-এর পর আমরা যাব 41 প্রশ্নতে। 41 কোশ্চেন শুরু হচ্ছে ফিজিক্যাল সায়েন্স। ফিজিক্যাল সায়েন্সও খুব সহজ প্রশ্ন দিয়েছে, একেবারেই সহজ প্রশ্ন দিয়েছে। যেমন প্রথমটা দিয়েছে আলোক রশ্মির আপতন কোণ 30°, প্রতিসরণ কোণ 20°, তাহলে চ্যুতি জানতে চেয়েছে। তো চ্যুতি কত হবে? 30 থেকে 20 বাদ দাও, 10°, অর্থাৎ অপশন নাম্বার সি। একটি মৌলের 12টি ইলেকট্রন আছে, পর্যায় সারণীতে ওই মৌলের অবস্থান কত? তো 12টা ইলেকট্রন যদি থাকে তাহলে ইলেকট্রন বিন্যাস এইভাবে লিখবো, অর্থাৎ 1 2 3, তিনটে পর্যায়, 3 পর্যায় এবং 2 শ্রেণী, অর্থাৎ অপশন নাম্বার সি। এইখানে বাংলাতে টাইপিং মিস্টেক আছে, বাংলাতে শক্তি লিখে দেওয়া হয়েছে, বা এটা অ্যাকচুয়ালি লেন্সের ক্ষমতা হবে। তো যদি ক্ষমতা দেওয়া থাকে তাহলে ফোকাস দৈর্ঘ্য কি করে বের করতে হবে? দেখো ফোকাস দৈর্ঘ্য F = 1/p, নেগেটিভ সাইন আছে, নেগেটিভ দিলাম, তারপরে -½ মিটার আসবে, ঠিক আছে? -½ মিটার মানে -0.5 মিটার। আলোর একটি ফোটনের শক্তি, ফোটনের শক্তির ফর্মুলা E = h নিউ। তো যেখানে নিউটা কম্পাঙ্ক, তার মানে কম্পাঙ্কের সাথে সমানুপাতিক। একটি শব্দ তরঙ্গ বাতাস থেকে জলে গমন করলে যে রাশি অপরিবর্তিত থাকে, এটা আমি বারবার ক্লাসে বলেছি, কম্পাঙ্ক অপরিবর্তিত থাকে। 45-এর পর 46। তোমাদের কার কত স্কোর হচ্ছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। 46 প্রশ্ন দেখো, একটি তরঙ্গের কম্পাঙ্ক 50 হার্জ, দেখো ভি = n ল্যামডা তো আমরা জানি, তাহলে ভি বের করতে হলে 50 হার্জ কম্পাঙ্ক আর তরঙ্গ দৈর্ঘ্য 2 মিটার মানে 100, অর্থাৎ 100 মিটার পার সেকেন্ড। নিচের উপাদানগুলির মধ্যে কোনটি সবচেয়ে কম সক্রিয়? কম সক্রিয় বলেছে, এই কথাটা খেয়াল রাখতে হবে। কম সক্রিয় হয়ে যাবে আর্গন, কারণ নিষ্ক্রিয় মৌল। এসআই ইউনিট অফ প্রেসার পাস্কাল, এটা আবার প্রশ্ন। নেসলার বিকারকের সাথে বিক্রিয়া করলে নিচের কোনটি বাদামি রঙের পদক্ষেপ তৈরি করে? তো এটা হয়ে যাবে অ্যামোনিয়া, সি নাম্বার অপশন। আচ্ছা এটা দেখো, 2 কেজি পরিমাণ জলের তাপমাত্রা 10°C বাড়াতে যে পরিমাণ তাপশক্তি প্রয়োজন তা হলো H = mst ফর্মুলা হয় তাপশক্তির। m 2 কেজি দেওয়া আছে, s মানে c এখানে দেওয়া আছে 4200, তাই তো? আর এখানে দেওয়া আছে উষ্ণতার পরিবর্তন 10। তো ক্যালকুলেশন করে এটা তো বেরাবে জুলে, কিন্তু তুমি আনসারগুলো দেখো কিলো জুলে আছে, তো আমি এটাকে 1000 দ্বারা ডিভাইড করে দিই, তাহলে কিলো জুল পেয়ে যাব, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে 84 কিলো জুল। 50। নেক্সট আমরা 51 থেকে শুরু করব।
51 প্রশ্ন থেকে এবার আমরা সলভ করব। তোমরা বলবে তোমাদের কোশ্চেন কেমন মনে হয়েছে, খুব কঠিন ছিল নাকি সহজ ছিল, কমন পেয়েছো কিনা। 51, ক্যালসিয়াম ফসফেটের সংকেত কি? ক্যালসিয়াম ফসফেটের সংকেত হচ্ছে Ca3PO4 হোল 2, ডি নাম্বার অপশন। একটি বস্তুর উপর কৃতকার্য যে রাশির উপর নির্ভর করে, W=Fs cos থিটা, মনে পড়ছে? তাহলে প্রযুক্ত বল তো নির্ভর করে, সরণের উপর নির্ভর করে, এদের মধ্যবর্তী কোণের উপরও নির্ভর করে। এখানে বলেছে নির্ভর করে না, তাহলে এটা অপশন নাম্বার ডি, প্রাথমিক বেগ। ব্রাইন কোন সলিউশন? ব্রাইন হচ্ছে একটা NaCl এর একটি দ্রবণ, NaCl এর দ্রবণ। নিচের কোন দ্রবণে H+ আয়নের ঘনত্ব সবচেয়ে বেশি? যার pH কম তার H+ আয়নের ঘনত্ব বেশি, তার মানে লেবুর রস 2.2। গ্যালভানাইজেশন সময় লোহার উপরে দস্তা, জিঙ্ক, এটা সকলেই জানো। ওকে, 55, এরপরে শুরু হবে 56 নম্বর কোশ্চেন। ফিজিক্যাল সায়েন্স আমার তো যথেষ্ট সহজই মনে হলো। 56, এই দেখো 56 নম্বর প্রশ্ন, ক্যাটাগরি 2। এক জোড়া আইসোটোপে থাকে, কি থাকে? এক জোড়া আইসোটোপে শুধুমাত্র কি প্রোটন সংখ্যাই সমান থাকে? ইলেকট্রন সংখ্যাটাও সমান থাকে, এটাও মাথায় রাখতে হবে। একজন ব্যক্তি 50 কেজি বস্তুকে 2 মিটার উচ্চতায় তোলো কৃতকার্য, তো W=mgh ফর্মুলা দিয়ে যাবো। m দেওয়া আছে 50 কেজি, g 9.8 এবং h হচ্ছে 2 মিটার, তাহলে এটা 100 দিয়ে গুণ করলে দেখো 980 হচ্ছে। এ নাম্বার। ব্রোঞ্জের প্রাথমিক উপাদানটি কি? ব্রোঞ্জের প্রাথমিক উপাদান হচ্ছে তামা এবং টিন। দুটি সমান ধারককে শ্রেণী এবং সমান্তরালে যুক্ত করলে সমতুল্য ধারকত্ব কত হবে? এটা সমতুল্য ধারকত্ব, দেখো সমতুল্য ধারকত্ব আমরা কি করে বের করি? শ্রেণী সিরিজের ক্ষেত্রে 1/CS 1/C1 প্লাস 1/C2, ঠিক আছে? একদম রোধে যেটা আমরা বের করি, রোধের উল্টো ফর্মুলা। তো 1/CS ইকুয়াল টু 1/C প্লাস 1/C, তাহলে এখান থেকে CS পেয়ে যাচ্ছ C/2। C/2 কোনো অপশনে আছে? C/2 বি নাম্বার অপশনে আছে, আর করার দরকার, আচ্ছা এখানেও আছে, কিন্তু শ্রেণী আগে বলেছে, তাহলে বি নাম্বার অপশনটা ঠিক হবে। এছাড়াও তুমি প্যারালালে যদি বের করতে চাও সমান্তরালে, তো সমান্তরালে নর্মালি যোগ হয়ে যায়। অপশন নাম্বার বি। একটি গাড়ি সমত্বরণে 10 সেকেন্ড সময়ে এই থেকে এই গতিবেগ প্রাপ্ত হলো, ত্বরণ কত? ত্বরণ বের করার ফর্মুলা V-U/T, তার মানে 30 - 10/10 মানে 2, বি নাম্বার অপশন। ওকে, 60 পর আমরা দেখবো এবার 61, ইংলিশের কোশ্চেন দেখো। আই প্রেফার টি ড্যাশ ড্যাশ কফি, তো এটা হবে আই প্রেফার টি দেন কফি, ঠিক আছে? মানে অপশন এ। Which of the following words denote a customary way of operation or behavior? এটা প্র্যাকটিস হবে, কাস্টমারি ওয়ে অফ অপারেশন আর বিহেভিয়ার বলেছে, তাহলে এটা বাকিগুলোর সাথে মিলবে না, এটা প্র্যাকটিস হবে। নেক্সট, ইন্ডিয়া গেইনড হার ফ্রিডম অ্যাট মিডনাইট, ডি নাম্বার। সিলেক্ট দ্য রংলি স্পেলড ওয়ার্ড, এটা ফসফরাস হবে, ফসফরাস ঠিক বানান নেই, ফসফরাস বানানো হবে POPHOS, তারপরে আবার PHORUS, এফ হবে না। চুজ দ্য ওয়ার্ড হুইচ মিনস দ্য সেম, ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি হবে হচ্ছে অ্যামিয়েবল। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যাডজেক্টিভ ফর্ম অফ শার্পেনার, এটা শার্প হবে। চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ পসিবল ইন মিনিং, হুইচ ইজ অপোজিট ইন মিনিং টু জেন্টেল, অপোজিট বলেছে তো জেন্টেলের অপোজিট ব্রুটাল, তাই না? এটা মোটামুটি সহজই ছিল, পারবে সবাই। ড্যাশ পলিউশন কন্ট্রোল মেজার্স আর এক্সপেন্সিভ, মেনি ইন্ডাস্ট্রিজ হেজিটেট টু অ্যাডপ্ট দেম, ড্যাশ পলিউশন কন্ট্রোল মেজার্স। ওকে, এটা অলদো হবে, অলদো পলিউশন কন্ট্রোল measures are expensive, many industries hesitate to adopt them. Okay, 68 এর পর আমরা করব 69। choose the correctly spelled word, এটা হবে slaughter, এ নাম্বার অপশন হবে। select the correctly spelled option, এটা correctly spelled যদি বলি occasion, সি হবে, OCCASION, ওকে, ডবল এস নয়, occasion। no other peak is as high as the Himalayas, highest, higher, এগুলো তো হবে না। choose the word that can replace both the word in italics, আচ্ছা ইটালিকে যেগুলো লেখা আছে দেখো, ইটালিকে ভ্যালিড লেখা আছে আর ইটালিকে সাবস্ট্যান্সিয়াল লেখা আছে in the two given sentence, তাহলে কোন ওয়ার্ডটা দিয়ে এই দুটোকে রিপ্লেস করা যাবে?
দ্যাট টিকিট ইজ ভ্যালিড ফর ট্রাভেল অন এনি ফ্লাইট, দ্যাট টিকিট ইজ গুড ফর ট্রাভেল অন এনি ফ্লাইট। তো গুড দিয়ে দুটোকে রিপ্লেস করা যাবে। দেয়ার আর মেনি ড্যাশ ইন দ্য ওয়ার্ল্ড, দেয়ার আর মেনি পুয়ার পিপল ইন দ্য ওয়ার্ল্ড। My son is dash apple of my eye. My son is the apple of my eye. Choose the word that has nearly the same meaning of endangered. এটা তোমাদের লাইফ সায়েন্সে endangered প্রাণী আছে তো, সেইখান থেকে দিয়েছে endangered দিয়েছে, মানে এটা threatened হবে। endangered মানে যেটা পাওয়া যাচ্ছে না, তাহলে এখানে হয়ে যাবে threatened শেষের দিকে। 75-এর পর আমরা করব 76। 1 মিনিট। 76, এই দেখো 76-এ ম্যাথামেটিক্স প্রথম যে প্রশ্নটা দিয়েছে, এটা যদি ফর্মুলা না জানা থাকে কারো তাহলে করতে পারবে না, এবং যদি করতে চাই নর্মালি তাহলে অনেকটা সময় সাপেক্ষ হবে, এত সময় পাওয়া যাবে না। এরকম যদি ন্যাচারাল নাম্বারগুলো স্কোয়ার করে যোগ করতে হয়, তো তার একটা ফর্মুলা আছে, আমি এখানে লিখে রেখেছি দেখো, n ইন্টু n প্লাস ওয়ান টু n প্লাস ওয়ান বাই 6। এখানে n মানে হচ্ছে কতগুলো নাম্বার আছে, 15, তাহলে 15-র জায়গায় যদি ভ্যালু n এর জায়গায় যদি 15 বসিয়ে দিই, এটা 1240 আসবে। সো অপশন 1240 ঠিক করাই আছে। 77 নাম্বারটা দেখো, m প্লাস ওয়ান বাই এম দেওয়া আছে, m কিউব প্লাস ওয়ান বাই এম কিউব জানতে চাওয়া হয়েছে। তো এম কিউব প্লাস মানে এটাকে আমি এরকম ধরতে পারি এ কিউব প্লাস ওয়ান বাই বি কিউব, তাই না, বা এ কিউব প্লাস বি কিউব, তার ফর্মুলা এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এবার ভ্যালুগুলো বসিয়ে দেবো এখানে, এম প্লাস ওয়ান বাই এম এর জায়গায় √3 বসাবো, তাহলে ক্যালকুলেশন করলে এটা 0 আসছে, অপশন এ। আলফা বিটা দুটো রুট বলে দিয়েছে, তাহলে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা। দেখো এটাকে যদি আমি সিম্পলিফাই করি, তাহলে আলফা প্লাস বিটা বাই আলফা বিটা। এবার বীজের যোগফল মাইনাস বি বাই এ হয় ইকুয়েশনে, এবং গুণফল সি বাই এ হয়। ব্যাস ভ্যালুগুলো বসিয়ে দাও, দেখো 1/2 আসবে এটা। যারা সলিউশন দেখতে চাও সলিউশন দেখে নেবে। একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল আয়তন, এটা তো ক্লাসে অনেকবার করানো হয়েছে। অ্যাকচুয়ালি ম্যাথের যে প্রশ্নগুলো দেখলাম ক্লাসে, যেগুলো করানো হয়েছে সিরিজ বাদ দিয়ে যেগুলো করানো হয়েছে সেগুলোই এসছে। দেখো এটা আমি করে রেখেছি এখানে, সমগ্র তলের ক্ষেত্রফল আর আয়তন সমান, তাহলে a = 6 হবে। সহজ সহজ অঙ্ক দেওয়া হয়েছে। 3 বন্ধুর মূলধন অনুপাত দেওয়া আছে, মোট লাভ বলে দেওয়া আছে। তাহলে মোট লাভ যদি দেওয়া থাকে আমরা কি করি, আনুপাতিক ভাগাকার করে এইভাবে বের করতে পারি, অর্থাৎ 15,000 টাকা হয়ে যাবে অ্যান্সার, 80 নাম্বারটা। নেক্সট আমরা করব 81 নাম্বার। এবার আমরা 81 নাম্বারে চলে আসবো। 81 নাম্বার ম্যাথটা দেখো, এটা সরল সুদ, এখান থেকেও সহজ কোশ্চেন দিয়েছে। 5% কত টাকার ত্রৈমাসিক সুদ 8 টাকা। ত্রৈমাসিক মানে এখানে 3 মাস অন্তর অন্তর বলে দিয়েছে, অ্যাজ কোয়ার্টারলি। ঠিক আছে, কোয়ার্টারলি ইন্টারেস্ট বা 3 মাস পর সুদটা কত। তো আই ইকুয়াল টু আমরা PRT/100 ফর্মুলা জানি তো, আই এর জায়গায় বসিয়ে দিলাম 8 টাকা সুদ আর 5%, টিটা কত হবে 3 মাস। দেখো 3 মাসকে আমি 12 দিয়ে ডিভাইড করলেই তো বছর পেয়ে যাব, 1/4 বছর, সেই জন্য টি এর জায়গায় 1/4। ক্যালকুলেশন করো, দেখো এটা 640 হচ্ছে। 82 নাম্বারটা হবে 15:9:5। সলিউশন যদি দেখতে চাও তোমরা দেখে নিতে পারো, আমি এখানে সলিউশন করে রেখেছি। পুরোটাকে কে এর সমান ধরেছি, এটা শর্টেও করা যায়, পুরোটাকে কে এর সমান ধরেছি, এগুলোকে বের করেছি। বের করার এই দেখো এগুলোকে বের করেছি, তারপরে অনুপাত করেছি, অনুপাত করলেই চলে আসছে এটা। লগের অঙ্কটাও খুব সহজ অঙ্ক দিয়েছে, log c/d, এটাকে log c মাইনাস log d লেখা যায়। সিমিলারলি এটাকে log d মাইনাস log c লেখা যায়, আলটিমেট তো 0 হয়ে গেল। তাহলে log x এর মান যদি 0 হয়, তার মানে x এর মান 1 ছিল, কারণ log 1 এর মান 0 হয়। তাহলে এটা হয়ে গেল x = 1, এ নাম্বার অপশন। 6 সেমি বাহু, দেখো এই বাহুটার দৈর্ঘ্য 6 সেমি বলা আছে। এর মধ্যে সব থেকে বড় যে বৃত্তটা হবে, তাহলে তার ব্যাস হয়ে যাবে 6, মানে ব্যাসার্ধ 3, তাহলে এরিয়া হয়ে গেল πr², অর্থাৎ 9 পাই। tan সামথিং = √3, tan 60 ডিগ্রির মান √3 হয়, তাহলে 60 ডিগ্রি বসিয়ে দেবো এটার জায়গায়, থিটার মান পেয়ে যাব। থিটার মান পেয়ে গেলে এইখানে বসিয়ে ক্যালকুলেশন করব, দেখো এটা √2 আসবে, ডি নাম্বার অপশন। 85-র পর আমরা করব 86 নাম্বার। 86 নাম্বারে দেখো জেনারেল নলেজ থেকে কি কি দেওয়া হয়েছে, জিকে থেকে। খুব কঠিন কঠিন দেওয়া হয়নি। বিশ্বের সবচেয়ে সর্বোচ্চ পর্বত এভারেস্ট। সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যের সংখ্যা কত হবে, 5 হয়ে যাবে।
দেখো এগুলো কিন্তু আমার ওই যে জিকে নোটটা আমি দিয়েছি, প্রোভাইড করেছি ক্লাসে, যেগুলো প্রোভাইড করেছি সেগুলোর মধ্যে থেকেই এই প্রশ্নগুলো, জিকে প্রশ্নগুলো এসেছে। ভারতীয় সংবিধানের অষ্টম তপশিলিভুক্ত ভাষার সংখ্যা, এটা হবে 22টা। ফ্লোরেন্স নাইটিঙ্গেল ইজ নোন অ্যাজ লেডি উইথ দ্য ল্যাম্প। নিচের কোন শহরগুলি দুটি মহাদেশে ব্যাপ্ত? নিচের কোন শহরগুলি দুটো মহাদেশে ব্যাপ্ত? এটা হবে ইস্তাম্বুল এবং তুরস্ক। 90-এর পর 91। মানব দেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি? ত্বক। পাকস্থলী করে চলে এসো না আবার, সবচেয়ে বড় অঙ্গ ত্বক। ভারতের জাতীয় পতাকার গেরুয়া রংটা কি নির্দেশ করে? এটা হচ্ছে ত্যাগ নির্দেশ করে, স্যাক্রিফাইস। হু ইজ দ্য ফার্স্ট এশিয়ান টু রিসিভ নোবেল প্রাইজ? রবীন্দ্রনাথ ঠাকুর। প্রথম বিশ্বযুদ্ধ, এটা তো 1914 থেকে 18। পশ্চিমবঙ্গের মোট কয়টি জেলা? 23টি। 95-এর পর করবো 96। 96 দেখো লজিক্যাল রিজনিং। ফাইন্ড আউট দ্য অড ওয়ান আউট। জানুয়ারি 31 মাস, অগস্ট 31, মে 31, জুন 30 মাস, তাহলে আনসার জুন হয়ে যাবে। সিলেক্ট দ্য টার্ম দ্যাট উইল কাম ইন রিপ্লেস অফ। দেখো আমি নাম্বারটাকে লিখে রেখেছি এই জায়গাটাই। 7-এর পর 11 4 যোগ করে হচ্ছে, তারপরে 8 যোগ করে 12 যোগ করে, মানে বুঝতে পারছো গ্যাপগুলো 4 4 করে আছে। তাহলে ঠিক পরেরটা 16 যোগ করলেই পাওয়া যাবে। 16 যোগ করলে কত হবে? 16 যোগ করলে এটা হয়ে যাবে 47, 47। আচ্ছা এইটা দেওয়া আছে ডগ পাপি, মানে ইয়ংগেস্ট ভার্সন দেওয়া আছে। ডগের ইয়ংগেস্ট ভার্সন হচ্ছে পাপি। কাবের তো কাফ হয়, ক্যাটের কিটেন হয়, ফ্রগের ট্যাডপোল হয়। এটা তোমাদের জেন পাস থেকে কিন্তু কমন হয়ে গেছে, জেন পাসও এইরকম ধরনের প্রশ্ন এসেছিল। তো এটা সি নাম্বার হয়ে যাবে, হেন রুস্টার। এটা মেল ফিমেল ভার্সন দেওয়া আছে, ইয়ঙ্গার ভার্সন দেওয়া নেই। ওকে, এখানে দেখো বি থেকে এফ গ্যাপ যদি খুঁজে বের করো, বি এর পর সি, ডি, ই, এফ, মানে 4টা গ্যাপ আসছে, 4 নাম্বার পরে এফ আসছে। ডি এর পরে এইচ, দেখো এটাও 4 হচ্ছে। ডি এর পরে যদি শুরু করো ই, এফ, জি, এইচ, তো এরকম ভাবে প্রত্যেকটার 4টা 4টা করে গ্যাপ আছে। তাহলে ঠিক এখানেও 4টা গ্যাপ হবে। এফ এর পরে কি আসবে? জি, এইচ, আই, জে, তার মানে এখানে জে হবে। এইচ এর পর কি হবে? এইচ, আই, জে, কে, এল, 4 নম্বরে কি আসছে? এল। ঠিক আছে, একই রকম ভাবে জে এর পরে কি হবে? কে, এল, এম, এন, তার মানে এখানে এন হবে, অর্থাৎ এইটা বি নাম্বার অপশনটা। ওকে, তো জেন পাজের লজিক্যাল রিজনিং এর সাথে কিন্তু এই দুইটো প্রায় মিলে গেল। আচ্ছা এটাও খুব সহজ দিয়েছে, দেখো এই নাম্বারগুলোকে গুণ করো তাহলেই হয়ে যাবে। 5 7 35, 35 দুগুণে 70, 3 9 27, দুগুণে 54, 5 9 45, দুগুণে 90, তাহলে এটা 90 আনসার হয়ে গেল। ওকে, এই হচ্ছে তোমাদের সলিউশন। তোমরা বন্ধুদের সাথে শেয়ার করে নাও এবং তোমরা মিলিয়ে বলো কার কত স্কোর হচ্ছে, কমেন্ট বক্সে অবশ্যই জানাও।